হিজাব নিয়ে ক্রমবর্ধমান তীব্র বিতর্কের মাঝে নিজের অজান্তেই ভারতীয় মুসলিম তরুণীদের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন মুস্কান খান। ভাইরাল একটি ভিডিওতে ১৯ বছর বয়সী ছাত্রীর কলেজে প্রবেশ করার সময় একদল তরুণ তার দিকে এগিয়ে আসতে দেখা যায়। হিন্দুত্ববাদ এবং হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্ট রং গেরুয়া শাল পরা যুবকরা ওই ছাত্রীকে ঘিরে ধরে জয় শ্রীরাম বা ভগবান রামের জয় স্লোগান দিতে থাকেন। মুস্কান খান সেই সময় কালো দীর্ঘ গাউনের সঙ্গে হিজাব এবং মাস্ক পরেছিলেন। গেরুয়া শাল পরার লোকজন অনবরত হেনস্থা করতে থাকায় ওই ছাত্রী দাঁড়িয়ে যান এবং পাল্টা আল্লাহু আকবর স্লোগান দেন। কলেজ কর্তৃপক্ষ তাকে সেখান থেকে দ্রুত ভেতরে সরিয়ে নিয়ে যায়। কর্ণাটকের মান্দিয়া শহরের বসবাস করেন মুস্কান খান। এখানে ভিডিওটি ক্যামেরাবন্দি হয়েছিল। তিনি বলেন, আমি যা চাই তা হলো আমার অধিকার এবং শিক্ষা। তারা যা পড়েন তাতে আমার কোনো সমস্যা নেই। কলেজের শিক্ষার্থীরা গেরুয়া উত্তরীয় অথবা পাগড়ি পরতে পারেন, যেমন আমি হিজাব পরেছিলাম। ভারতে প্রত্যেকদিন মুস্কান খানের মতো লাখ লাখ মুসলিম নারী হিজাব এবং বোরখা পরেন, কিন্তু গত কয়েক সপ্তাহে তাদের এই পোশাক বিতর্কে রূপ নিয়েছে। আর এই বিতর্কের সূত্রপাত হয়েছে গত মাসে কর্ণাটকের উদুপি জেলার একটি প্রাক বিশ্ববিদ্যালয় কলেজে হিজাব নিষিদ্ধ করার পর। এই কলেজের 6 ছাত্রী হিজাব পরায় অনুমতির দাবিতে তখন থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। কলেজ কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীরা ক্যাম্পাসে হিজাব পরতে পারবেন, কিন্তু ক্লাসরুমে নয়। অন্যান্য স্কুলেও একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করার পর এই বিতর্কের ডালপালা ছড়াতে থাকে। হিজাব নিষিদ্ধের সমর্থনে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো আন্দোলন শুরু করায় বিষয়টি সাম্প্রদায়িক রূপ নেয়। কিছু কিছু এলাকায় প্রতিবাদ সহিংস হয়ে ওঠায় কর্ণাটকের সরকার হাইস্কুল ও কলেজে বন্ধ ঘোষণা করে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া উত্তরীয় পরে রাজ্যের কলেজ ও হাইস্কুল ক্যাম্পাসগুলো মেরুকরণ করছে বলে মনে হচ্ছে। মান্দিয়ায় স্থানীয় এক ব্যবসায়ীর কন্যা মুস্কান খান, তার সঙ্গে যা ঘটেছে সেই বিষয়ে অভিযোগ করে তিনি বলেছেন, পরিস্থিতিটি বহিরাগতদের সাজানো ছিল, যাদের বেশিরভাগই পুরুষ এবং তারা শিক্ষার্থী কিংবা সহপাঠীও নন। তিনি বলেন, আমি ক্লাসে যোগ দেওয়ার জন্য অন্য কলেজে পৌঁছাই এবং দেখতে পাই সেখানে অনেক তরুণ গেরুয়া উত্তরীয় পরে আছেন। তারা আমার পথ আটকে দেন এবং বলেন আমি কলেজ চত্বরে প্রবেশ করতে পারবো না। মুস্কান কলেজের ফটকে পৌঁছানোর পর 3 অথবা 4 জন শিক্ষার্থীকে দেখতে পান, যারা বোরখা পরেছেন এবং তাদের গেরুয়া উত্তরীয় পরা যুবকরা ফিরিয়ে দিয়েছেন। তারা তরুণীদের হিজাব ধরে টানা হেঁচড়া করছেন এবং জয় শ্রীরাম বলে চিৎকার করছেন। তারা আমাকে হিজাব খুলে ফেলতে বলেন এবং আমি হিজাব খুললেই তারা কেবলমাত্র আমাকে কলেজের ভেতরে ঢোকার অনুমতি দেবেন বলে জানান। তারা আমাকে হুমকিও দেন। মুস্কান খান গেরুয়া উত্তরীয় পরা তরুণদের বিরুদ্ধে পাল্টা লড়াই চালিয়ে যাবেন বলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। কলেজ চত্বরে নিজের স্কুটার নিয়ে ঢুকে পড়েন তিনি এবং শ্রেণীকক্ষের দিকে হাঁটতে শুরু করেন। তিনি বলেন, এ সময় 30-40 জন তরুণ তার দিকে এগিয়ে আসেন এবং জয় শ্রীরাম বলে চিৎকার করেন। তিনি বলেন, তারা আবারও আমাকে বলেন আমি যদি ভেতরে যাই তাহলে হিজাব খুলে ফেলতে হবে। হ্যাঁ, আমি আল্লাহু আকবার বলে চিৎকার করি। আমি তখন ভয় পেয়ে যাই, তখন আল্লাহকে স্মরণ করি আর এটা আমাকে শক্তি দেয়। এমন পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা এগিয়ে আসেন এবং তাকে শ্রেণীকক্ষের ভিতরে নিয়ে যান। মুস্কান খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যে প্রশংসা পেয়েছেন তা দেখে তিনি অনেক খুশি। তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, এটা আমাকে অনেক শক্তি দেয়। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মুস্কান এটাও পরিষ্কার করেছেন যে তিনি হিন্দু এবং মুসলিমের মধ্যে পার্থক্য করছেন না। মান্দিয়ার এই তরুণী বলেন, আমি হিজাব পরার কারণে এই তরুণরা আমাকে শিক্ষার অনুমতি দিচ্ছে না, যে কারণে আমি নিজের অধিকারের জন্য দাঁড়িয়েছি।